হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে একটি খুবই সিম্পল কোশ্চেন করতে চলেছি। খুবই সিম্পল, ঠিক আছে? দেখো কি বলেছে, 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি কত হবে। ঠিক আছে, দেখো চতুর্থ সমানুপাতি কি এটাকে একটু বোঝাই। মনে করো দুটো অনুপাত আছে, A:B আর C:D। দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাত যখন ইকুয়াল টু হয় তখন আমরা কি বলি যে এই দুটো অনুপাত সমানুপাতে আছে। সমানুপাত বলতে এই ইকুয়াল টু জায়গায় আমরা ইকুয়াল টু লিখি না, তখন আমরা লিখি এরকম ডাবল:2, এরকম করে ডাবল:2, ঠিক আছে? ডাবল:2 লিখি। তার মানে আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো 2:5, এটা একটা, তার মানে এ এর জায়গায় 2 বসালাম, বি এর জায়গায় 5 বসালাম, ঠিক আছে? আর একটা আছে 4:10। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে যে এই অনুপাতটা সমান না, প্রথমে তো দেখে মনে হচ্ছে, কিন্তু তুমি যদি এটা কাটাকাটি করো, 4:10 বলতে 4/10, 2×2 4, 5×2 10, তাহলে কত আসলো? 2/5 মানে 2:5। ও, এখানে তো 2:5 ছিল, তাহলে এটাও 2:5 আসলো। ও, তার মানে এই দুটো অনুপাত সমান, মানে সমানুপাত। ডাবল:2 দেবো, ঠিক আছে? তার মানে এই ডি এর ভ্যালু হচ্ছে কত? 10। তাহলে এই ডিটা যে আছে, এই ডিটাকে বলা হয় কি? চতুর্থ সমানুপাতি। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি। দেখো তাহলে আমাদের এটা বের করতে হবে। আচ্ছা চলো আমরা বের করি। তাহলে কত আছে? তাহলে 3, এ এর ভ্যালু এখানে কত? 3, বি এর ভ্যালু কত? 4, 3:4 ডাবল:2, যেহেতু সমানুপাতে আছে তাহলে আমরা ডাবল:2 দিলাম। তাহলে 6:, কত হবে? ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিটা এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। চলো করি। তাহলে কত হবে? 3:4 বলতে 3/4 ইকুয়াল টু, এটা ডাবল:2 জায়গায় এখন ইকুয়াল টু লিখলাম, তাহলে 6:x বলতে 6/x। তাহলে এবার বজ্র গুণন করবো আমরা, ঠিক আছে? বজ্র গুণন করলে 3-এর সঙ্গে x এর গুণ হবে 3x, আর 4-এর সঙ্গে 6-এর গুণ হবে 4×6 = 24। তাহলে x ইকুয়াল টু কত হবে? 24/3, তাহলে 3×8 = 24, দেয়ারফর x ইকুয়াল টু 8। তাহলে চতুর্থ সমানুপাতিটা কত? 8। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে এখানে এ। থ্যাংক ইউ।